হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ করছি। এই এই ভিডিওগুলো সব আমার ফোনে ছিল, তো ভাবলাম না তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে দিই। তো চলো আমরা সারাদিন ধরে দেখো কি করি। এই যে আমি সকালবেলা উঠে পড়েছি, উঠে গেলাম হচ্ছে দুধ আনতে, স্কুলে গেলাম খিচুড়ি আনতে, তারপরে এসে এবার কাচাকুচি জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে এবার কাচাকুচি করতে গেছি। আর ছেলে তার মধ্যে এই যে সকালবেলা উঠে ঘুম থেকে খাইয়ে দিয়েছি। ওকে সব জায়গায় নিয়ে যাই না, দুধ আনতে যখন যাই ও ঘুমিয়ে থাকে, আর স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে এসে এরকম ও খেলা করে, তারপরে ওকে খাইয়ে দিই, স্নান করিয়ে দিই, সব কিছু করি। তো আমি এখন কাচতে গেছি, তাই ও এরকম করে গাড়ি নিয়ে খেলা করছে, আর আমি কাচাকুচি করছি, কেচে ধুয়ে তারপরে আমরা যাব একটুখানি ওর মামার বাড়িতে একটু পরেই। তো একদম গুছিয়ে নিয়ে তার মধ্যে ওই দেখো ও কি জ্বালাতন করে, আর আমি তার মধ্যে এগুলো সব কাজকর্ম করে নিই। ওই যে মাঝে মাঝে বিরক্তও করে আমাকে, এটা এদিকে আসো, এটা দেখো, ওটা দেখো, এসব করে। তো আমরা এই তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, নিয়ে একটু যাবো বললে আমি মার বাড়িতে। তো দেখো ও কত কাজ আমার করে দেয়, তার মধ্যে আমার হেল্পও করে দেয়। ওই দেখো নোংরা আছে ফেলে দেয়, আমি যেরকমভাবে যা কাজ করি ও ঠিক সেরকমভাবেই কাজ করে। তো তারপরে কাজ টাজ করে নিয়ে ওর কাজ হয়ে গেছে, আমারও কাজ হয়ে গেছে, তারপর নিয়ে দেখো বসে গেছে স্নান করতে। আমি ওকে স্নান টান করিয়ে দেবো, করিয়ে আমি নিজে স্নান টান করে নেব, করে নিয়ে আমরা চলে যাব মামার বাড়ি। তো সেখানে গিয়ে আমরা যাব তারপরে দিদির বাড়িতে, সেখানে আমাদের একটু দরকার আছে, অনেক দিন যাই না, তাই ঘুরতে যাব। তো দেখো ও না স্নান করার সময় এরকম রোজ দিন উঠতেই চায় না, স্নান করার সময় বসে থাকে আর বলে আমি একা একা স্নান করব। ও উঠতেই চায় না। আমি তারপরে গিয়ে খানিকক্ষণ বসিয়ে রেখে দিই, রেখে দিয়ে তারপরে আমি উঠে গিয়ে আমি ওকে স্নান করিয়ে দিই। আমি তার মধ্যে একটু রান্না করে নিই, রোজ এটাই করি। তো আজকে রান্না বান্না করিনি, তো ওর পিছনেই আজকে পড়ে আছি, যেহেতু আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার ওকে একটু এই যে রেডি করে দিলাম, খাইয়ে দাইয়ে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সেগুলো আর তোমাদের দেখানো হয়নি, ভিডিও করিনি। আর এই দেখো তারপরে মামার বাড়িতে চলে এসছে, এটা পরের দিনের ভিডিও, পরের দিন করেছিলাম, যেদিন গেছিলাম সেটা তো রাত হয়ে গেছিলো, আর কিছু করা হয়নি। তো এই দেখো পরের দিন এই যে চলে এসছে আমাদের চিকেন, এটাকে খাওয়া হবে, সেই জন্য এটাকে নিয়ে এসছে। দেখো বাবা, তো দেখো একটু ভয় পায় না, ও একটুও ভয় পায় না এই মুরগিটাকে, জানো। ওই দেখ ওরে কি করে মারছে, ওই দেখ ইচ্ছুড়ে মারছে, ইচ্ছুড়ে মারছে মা ওরে। মেয়ে হলে ভয় পেতো, দূরে সরিয়ে থাকতো না, দেখ কাছে দাঁড়িয়ে রয়েছে কিনা, আমার তাই ভয় লাগে। তো আমরা আজকে যাচ্ছি দিদির বাড়ি। তো দিদির বাড়ি যাওয়ার পথেই দেখি আমাদের এই যে বাড়ির পাশেই এখানে এই যে এই খালটায় এরকমভাবে তো সেই পানি ফল চাষ হচ্ছে। এমনি ট্রেন থেকে আসার সময় দেখছিলাম অনেক জায়গায় পানি ফল চাষ হয়েছে, তো দেখি বাড়ির পাশে এখানে তৈরি চাষ হয়েছে। আগের বছরও দেখছিলাম হয়েছিল, তো এই বছরটা আমি তো আর এখানে থাকি না, সেই জন্য আর সেইভাবে জানিও না। আগের বার এক বালতি দিয়েছিল 10 টাকায়, জানো তো। আর ওরা দেখো কি সুন্দর গামলায় করে ওই যে তুলে তুলে রাখছে, আর গামলাটা কেমন ভেসে আছে। তো আমার মাসি জিজ্ঞাসা করছিল যে তোমাদের ঠান্ডা লাগে না? তো ওরা বলছিল না আমাদের গরম লাগছে। সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা, জলটা তো ভীষণই ঠান্ডা, হাত দিয়ে দেখেছিলাম। তো ওদের কাছ থেকে আমরা 1 কেজি মতো নিয়েছিলাম 10 টাকা দিয়ে। তো ভীষণই ভালো খেতে, একদম টাটকা টাটকা তুলছিল, আর গাছগুলো না হেবি সুন্দর দেখতে, পুরো পদ্ম ফুলের মতো, সত্যি ভালো লাগছিল। মনে হচ্ছিল আমরা যদি এরকম একটু কাজ করতে পারতাম, ছাড়াতে খুবই ভালো লাগছিল। কিন্তু ভগবান, এই দেখো দেখো অবস্থা বাড়ি এসে আমার, কি দেখো অবস্থা। কালকের কাচাকুচি পড়ে আছে, কালকে কাচাকুচি পড়ে আছে। এই যে দেখো এতটা কাচতে হবে আমার। এইদিকে গামলায় দেখো, নাও কাচো। তার মধ্যে এদিকে ভাত বসানো আছে, আর এইদিকে দেখো, হাই 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 হাই, এগুলো কি করেছে দেখো। তুমি কি দেখতে পাও না কি অবস্থা? বইপত্রগুলো, এবিসিডি গুলো সব ছড়িয়েছে। গোটাও শিগগিরি। তোর এই জন্য আমি দিয়েছি। ধুর, বলো ভালো লাগে এসব? কার ভালো লাগে বলো? বই বলছে মা আমি বই পড়বো, গোটাও শিগগিরি। মা আমি মারে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। আমার সোনা সারাদিন এই গানটা করে, জানো, আর আমাকে শোনায়। আর আমি সোনাকে যখন দুষ্টুমি করে, যখন বকাঝকা করি, তখনই আমাকে বলে ভালোবাসি মা আমি তোমাকে। জানো, বকার পরে কত কষ্ট হয় আমার, জানো। দেখো এখন
আমি রাত্রিরে মাঝে মাঝে এরকমভাবে ওর মুখখানা দেখি, আর ওই যে লাইট যখন পড়ে তখন এরকমভাবে চোখটা মুখটা একটুখানি চেয়ে চেয়ে থাকে। তো দেখো এই যে আমি ওর পাশে এইভাবেই শুয়ে থাকি রোজ দিন, আর ওর পাশ থেকে এপাশ ওপাশ একদম করা যাবে না জানো, একদম মানে ও হচ্ছে পুলিশ আর আমি হচ্ছে চোর, উঠে গেলেই একদম ধরা